নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। তো কে আর হ্যাঁ তৈয়ার, কারণ কলকাতা নাইট রাইডার আইপিএল এর প্রস্তুতি শুরু করে দিল। কে আর কিন্তু তাদের ঘরের মাঠে প্রথম দিনের ট্রেনিং সেশন করলো এবং সেখানে প্রথম বিদেশি প্লেয়ার হিসাবে মুজিরবানি এসে আগুন ঝরাতে শুরু করলো। তো কে আরকে নিয়েই আলোচনা রয়েছে। প্রথম দিনের অনুশীলনে কে আরে কি বিশেষ চমক দেখতে পেলাম, নতুন ভূমিকায় কাদের আমরা দেখতে পেতে চলেছি, কোন দুজন নতুন প্লেয়ার কে আর ক্যাম্পে যোগদান করেছে, সমস্তটা নিয়েই আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো কে আর কিন্তু শুরু করে দিল আইপিএল এর প্রস্তুতি পর্ব, এবং তোমাদের যেরকমটা জানিয়েছিলাম কে আর কিন্তু একজন মাত্র বিদেশি প্লেয়ারকে নিয়েই প্রথম দিনের ট্রেনিং সেশন শুরু করছে। সেখানে ব্লেজিং মুজারবানি, তো এই জিম্বাবুয়ের ফার্স্ট বোলারকে কিন্তু আমরা দেখতে পাই, এবং ব্লেজিং মুজারবানিকে ওয়েলকাম জানায় অভিষেক নায়ার, এবং অভিষেক নায়ার অবশ্যই সেক্ষেত্রে মুজিরবানির প্রশংসা করেছে, এবং ক্যাম্পের সবথেকে লম্বা চেহারার প্লেয়ার মুজিরবানি সেটা কিন্তু বলেছে। তো অভিষেক নায়ার হেড কোচ হিসাবে কেকেআরের প্রথমবারের জন্য দায়িত্ব পেয়েছে, এবং অভিষেক নায়ার কিন্তু বলেছে আমরা এই মাঠে যত সময় কাটাবো একে অপরের সঙ্গে, কোচেদের সঙ্গে এবং নিজেদের মধ্যে যতটা সময় দেব ততটাই কিন্তু আমাদের ভালো হবে। সব কিছু একটা ভালো সময় আমরা যেতে চাই, এবং আমাদের জার্সিতে আমরা চতুর্থ স্টার আনার জন্য আমরা চেষ্টা করব। আমরা একসঙ্গে সবাই মিলে কাজ করব এবং আশা করছি আমরা জয়লাভ করব, সেটা কিন্তু অভিষেক নায়ার বলেছে। এবং অভিষেক নায়ারের সঙ্গে আমরা সবাই জানি ডোমেস্টিক প্লেয়ারদের খুবই ভালো সম্পর্ক। তো সেখানে কিন্তু প্রথম দিনের আমরা ক্যাম্পে কেকেআরের নতুন নতুন প্লেয়ারদের দেখতে পেলাম, যারা কিন্তু প্রথমবারের জন্য কেকেআর দলে সুযোগ পেয়েছে। তো সেখানে প্রত্যেকটা প্লেয়ারকে ওয়েলকাম করা হয়েছে, এবং সেখানে এক্সপিরিয়েন্স প্লেয়ার যারা অলরেডি ক্যাম্পে ছিল, যেরকম রিঙ্কু সিং, যেরকম আঙ্ক্রিস রঘুবংশী, মনীষ পান্ডে, তারা তো ছিলই, এবং নতুন প্লেয়ার হিসাবে কিন্তু আমরা সেখানে দেখতে পেলাম রাহুল ত্রিপাঠী, তার কিন্তু আরও একবার সে ফিরেছে কেকেআর দলে। এছাড়া সার্থক রঞ্জন, দাক্স কামরা, তাদেরও কিন্তু ওয়েলকাম করেছে কোচ। এছাড়া কিন্তু আমরা দেখতে পেলাম প্রথম দিনে ছিল কার্তিক ত্যাগী, প্রশান্ত সালাঙ্কি, তারাও কিন্তু ছিল, এবং উমরান মালিক, সেও তো কেকেআর দলের সদস্য, সেও কিন্তু ছিল প্রথম দিনের অনুশীলনে। তো এবং প্রথম দিনের অনুশীলনে নজর ছিল যে ব্লেজিং মুজারবানি কি করে। তো প্রথম দিনে যতটুকু প্র্যাকটিস হয়েছে সেখানে মুজিরবানি কিন্তু রীতিমতন অন ফায়ার। তার টি20 ওয়ার্ল্ড কাপের যে ফর্ম সেটাকে সে কন্টিনিউ করছে, বোঝাই যাচ্ছে, এবং কেকেআরের জার্সি গায়ে এই বছর আলাদাই পারফরমেন্স মুজিরবানি করবে সেটুকু বোঝা যাচ্ছে। প্রথম দিনে এসেই কিন্তু সুন্দর লাইন লেন্থে বোলিং করলো, এবং প্রথম দিনই কিন্তু স্টাম্প ভাঙলো আমরা দেখতে পেলাম। সেখানে মুজিরবানি দুর্দান্ত প্রথম দিনের প্র্যাকটিস সেখানে কিন্তু কেকেআর করেছে, এবং কেকেআর দলে আরও যে সমস্ত মানুষরা যোগদান করেছে তার মধ্যে সবথেকে একটা বড় বিশেষ চমক হচ্ছে কেকেআরের এক্স প্লেয়ার কিন্তু কেকেআরের নতুন কোচ হলো। কারণ তোমরা সকলেই চেনো যে মনবিন্দর ব্রিসলাকে, তো তাকে কিন্তু নতুন ভূমিকায় এবছর আমরা কেকেআরে দেখতে পাবো। সে কিন্তু হেড অফ স্কাউটিং টিমের দায়িত্ব পেয়েছে। তার অবশ্যই স্কাউটিং থাকবে, যেটা অভিষেক নায়ার আগে করতো, যে স্কাউট করে করে ভালো ভালো প্লেয়ারদের তুলে আনা, সেই কাজটাই কিন্তু এবার এই কোচের কাছে রয়েছে। তার কিন্তু একটা নতুন ভূমিকা আমরা দেখতে পাবো। তাকেও কিন্তু আমরা কেকেআর ক্যাম্পে অলরেডি দেখেছি কাজ করতে, এবং সে অলরেডি তার কাজ শুরু করে দিয়েছে, এবং সেই জায়গাতেই তার প্রথম কাজ হচ্ছে হর্ষিত রানা, সে ছিটকে গেছে ইনজুরির কারণে, তার রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে দলে প্লেয়ার আনা। অলরেডি বেশ কিছু প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চলছে। এবার কিন্তু যেটা দেখা গেল প্রথম দিনের যেটা ট্রেনিং সেশন সেখানে কিন্তু দুজন প্লেয়ার কেকেআর ক্যাম্পে যোগদান করেছে, তারা কিন্তু অলরেডি ট্রায়ালে রয়েছে। প্রথম প্লেয়ারের যে কথা বলবো, অলরেডি কেকেআর দলের সঙ্গে যুক্ত ছিল 34 বছর বয়সী ভারতীয় ফাস্ট বোলার সন্দীপ ওয়ারিয়ার, যাকে কিন্তু আমরা আইপিএলের মঞ্চে দেখেছি কলকাতা নাইট রাইডার, আরসিবি, গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্সের মতন দলে। টি20তে কিন্তু তার 84টা ম্যাচে 78টা উইকেট রয়েছে। বোলিং ইকোনমি কিন্তু খুবই ভালো, 7.34 ইকোনমিতে তাকে আমরা বোলিং করতে দেখেছি। হ্যাঁ, সে দীর্ঘদিন
কোনো রকম আইপিএল দলের সদস্য নেই, কারণ সে 2024-এ খেলেছে গুজরাটে, সেখানে 5টা ম্যাচ খেলেছিল, সেখানে 6টা উইকেট ছিল। তার আগে কেকেআরে যখন ছিল খুব একটা সে সময় পায়নি এবং কেকেআরে সে খুব বেশি সুযোগ পায়নি। তো আরও একবার কিন্তু সে কেকেআরে ক্যাম্পে যোগদান করেছে, তাকে পছন্দ হলে কিন্তু পরবর্তী সময় একটা ভাবনা চিন্তা করতে পারে। এছাড়া আরও একজন প্লেয়ার হচ্ছে 32 বছর বয়সী ভারতীয় ফাস্ট বোলার KM আসিফ, যাকে কিন্তু আমরা চেন্নাই সুপার কিংস এমনকি রাজস্থান রয়্যালসে খেলতে দেখেছি। তার টি20 কেরিয়ার নিয়ে কথা বললে 42টা ইনিংসে 55টা উইকেট রয়েছে। টি20তে আইপিএলে যথেষ্ট ভালো সে বোলিং তাকে আমরা করতে দেখেছি। যতটুকু সুযোগ পেয়েছে চেন্নাইয়ের হয়ে কিন্তু সে 3টে ম্যাচ খেলেছে, সেখানে 4টে উইকেট নিয়েছে। এছাড়া রাজস্থানের হয়ে কিন্তু 4 ম্যাচে তার 3টে উইকেট নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। 7টা ম্যাচ মূলত ব্যাকআপ প্লেয়ার হিসাবেই থাকে, সেখানে 7টা ম্যাচে 7টা উইকেট কিন্তু এই KM আসিফ সে কিন্তু নিয়েছে। তো এই প্লেয়ারও কিন্তু অলরেডি কেকেআর দলের সঙ্গে যুক্ত রয়েছে, সে কিন্তু এখন ট্রায়ালের মধ্যে রয়েছে। তো দেখা যাক এই প্লেয়ারদের দিকে শেষ পর্যন্ত নজর দেয় নাকি অন্য কোনো প্ল্যানিং থাকে। এবং অবশ্যই শেন ওয়াটসন সে কিন্তু দলের একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছে। মূলত বিদেশি প্লেয়ারদের পরিচালনার দায়িত্ব কিন্তু থাকবে ওয়াটসনের কাছে। এবং অলরেডি আমরা দেখলাম ডিজে ব্রাভো মেন্টর সেও কিন্তু কেকেআর দলে যোগদান করেছে। তো কেকেআর কিন্তু তৈয়ার হয়ে গেছে সেটা বলাই যায়। এবং অলরেডি কেকেআর অনেক দিন ধরেই কিন্তু তারা ডোমেস্টিক প্লেয়ারদের নিয়ে প্র্যাকটিস করছে। তো অভিষেক নায়ারের আন্ডারে তারা প্র্যাকটিস করে এসেছে এবং খুব একটা যে অসুবিধা সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এবং উমরান মালিক বা ব্লেজিং মুজারবানিরা যদি ভালো বোলিং করতে পারে সেটা কিন্তু কেকেআরের জন্য অবশ্যই একটা বাড়তি অক্সিজেন দেবে। এছাড়া অজি প্লেয়ার এবং আমরা জানি যে কেকেআরের কাছে 3জন প্লেয়ার রয়েছে নিউজিল্যান্ডের প্লেয়ার। তো শোনা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে আজকেই কিন্তু কেকেআর ক্যাম্পে যোগদান করে ফেলবে নিউজিল্যান্ডের 3জন প্লেয়ার। তাদের আজকে দেখা যাক শেষ পর্যন্ত আমরা অনুশীলনে দেখতে পাই কি না, দেখার চান্সটা একটু কমই রয়েছে। এছাড়া ক্যামেরন গ্রিনেরও যোগদান করার কথা রয়েছে, তারাও যদি যোগদান করে তো কেকেআর কিন্তু মোটামুটি পুরো টিমই পেয়ে যাবে। এবং তোমাদের যেরকমটা জানিয়েছিলাম 19 অথবা 20 তারিখে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার সেখানে কিন্তু সুনীল নারিন আসবে এবং তার সাথে কিন্তু রাম্মান পাউল সেও যোগদান করতে চলেছে। এবং বরুণ চক্রবর্তী টি20 ওয়ার্ল্ড কাপের দলের সদস্য ছিল, সে কিন্তু যোগদান আজকেই করার কথা রয়েছে। দেখা যাক আজকে বিশেষ কিছু চমক আমরা দেখতে পাই কিনা, কোন প্লেয়ার আজকে যোগদান করছে, কোন প্লেয়ার কীরকম করছে সেই দিকে অবশ্যই নজর থাকবে। এবং এই বছরে অবশ্যই যেটা মেন ব্যাপার হবে কেকেআরের পিচ। আমরা টি20 ওয়ার্ল্ড কাপে দেখেছি ইডেনে একরকম পিচের চরিত্র ছিল, আইপিএলে পিচের চরিত্র কীরকম হবে সেই নিয়ে কিন্তু অলরেডি আমরা সুজনবাবুর সঙ্গে দেখতে পেলাম যে কেকেআর দলের কোচ মেন্টর বা কেকেআর দলের ক্যাপ্টেন তারা কিন্তু অলরেডি কথাবার্তা বলছে পিচ কীরকম রয়েছে সেই অনুযায়ী তারা প্র্যাকটিস করবে। গত বছর আমরা দেখেছিলাম এই পিচ নিয়ে ভাই বহুত কিছু হয়েছিল, এই বছর সেই রকম যেন না হয়ে যেন পিচের সহায়ক কেকেআর পাক, কারণ একটা এমন পিচ দেওয়া হোক যেখানে সবার জন্য ভালো হবে। তো সেরকম পিচ শেষ পর্যন্ত কেকেআর পায় কিনা সেই দিকেও নজর থাকবে। এবং কেকেআর বেশ কিছু প্র্যাকটিস ম্যাচও খেলবে। তো সেরকম আপডেট এসে গেলেও তোমাদের সঙ্গে অবশ্যই আমরা শেয়ার করে নেব। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।